আপনারা যারা 2023 সালে এসে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকে আমি সেরা ফ্রিল্যান্সিং 4টা স্কিল নিয়ে কথা বলবো। যে 4টা স্কিলের মধ্যে যদি আপনার একটি স্কিল থাকে তাহলে কিন্তু আপনি মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ইজিলি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা 4টা স্কিলের কথা জেনে নিই। যে এই 4টা স্কিলের মধ্যে একটি স্কিল যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি মাসে আপনি ভালো একটা আর্ন করতে পারবেন। বর্তমানে এই 4টা স্কিল কিন্তু আপনার খুবই চাহিদা। আপনি এই 4টা স্কিলের কাজ আপনি চেক করতে পারবেন। চেক কোথায় করবেন সেটা হচ্ছে আপনার freelancer.com-এ, fiverr.com-এ, এগুলোতে আপনি চেক করবেন যে আসলে কি এই 4টা স্কিলের উপর কাজ পাওয়া যায়। আগে আপনারা দেখবেন যে কাজ কিরকম আছে। যদি আপনি দেখেন যে এই সেক্টরে কাজ আছে অনেক, তাহলে আপনি ওই সেক্টরটা শিখুন। আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমি রিসার্চ করছি যে এই 4টা স্কিলের কাজ কিন্তু অনেক বেশি মার্কেট প্লেসে। তো 4 নম্বর স্কিলটি হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং মানে কি? যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মার্কেটিং করার প্রক্রিয়া হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং। যেমন এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইএম সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসএমএম মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইটিসি। ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে সুবিধা হলো একটা প্রোডাক্ট বা সার্ভিসের বিজ্ঞাপন আপনি কাকে দেখাতে চান তা নির্ধারণ করতে পারবেন। এমনকি কে ওই বিজ্ঞাপন দেখে কি রিয়াকশন দিচ্ছে তা কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। এখন আপনাদের মাথায় প্রশ্ন জাগতে পারে, ভাই ডিজিটাল মার্কেটিং করে কত টাকা আয় করা সম্ভব? ডিজিটাল মার্কেটিং করে মান্থলি আপনি যদি বিগিনার লেভেলের হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু 25 থেকে 50,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন যদি বিগিনার লেভেলে থাকেন। এরপর যদি আপনি ইন্টারমিডিয়েট লেভেলের হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এর থেকেও যদি আপনি এক্সপার্ট হন, প্রো লেভেলের হয়ে থাকেন, যেটাকে বলে অ্যাডভান্স লেভেল, যদি অ্যাডভান্স লেভেলের হয়ে থাকেন তাহলে 1 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন মান্থলি। তো এখন প্রশ্ন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ কিভাবে আমি সেরা হব? আমি যে স্টেপগুলো কথা বলবো এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি এই ডিজিটাল মার্কেটিং বস হয়ে যাবেন, আমি কথা দিচ্ছি। তবে আপনাকে ধাপে ধাপে আগাইতে হবে। তবে আপনি যদি ডিজিটাল মার্কেটিং বেছে নেন, এই ডিজিটাল মার্কেটিং এর প্রথম যদি আপনি শুরু করতে যান মার্কেট প্লেসে, তাহলে আপনাকে প্রথমে এসইও নিয়ে কাজ করতে হবে আপনাকে। কিন্তু এসইও হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা দিয়ে আপনারা প্রথমে শুরু করতে পারেন। তারপর শিখবেন আপনার কি এসএমএম বা এসইএম। এসএমএম মানে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইএম হচ্ছে আপনার সোশ্যাল ইঞ্জিন মার্কেটিং। এটা আপনি শিখবেন। মানে এসইওর পরে হচ্ছে ধাপ হচ্ছে আপনার এসএমএম মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা বলি আমরা, এটা শিখবেন। এটা শিখার পর এই দুইটাকে মিশ্রণ করে এসইও প্লাস হচ্ছে এসএমএম প্লাস হচ্ছে আপনার এসইএম, এই দুইটাকে সমন্বয়ে আপনি একটা কি করবেন, পোর্টফোলিও সার্ভিস তৈরি করবেন। এখন পোর্টফোলিও সার্ভিস কিভাবে তৈরি করবেন এটা আপনাদের মাথায় প্রশ্ন জাগতে পারে না? এটা আমি ক্লিয়ার বলতেছি ভাই। আপনার যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু আপনি ক্লায়েন্টকে বা ইজিভাবে বুঝাতে পারবেন যে আমি এই কাজ করি, আমি এই সার্ভিস দিই, আপনি আমার কাজগুলোকে চেক করতে পারবেন। আপনার যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু আপনি ক্লায়েন্টকে বুঝাতে পারবেন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পোর্টফোলিওটা। আপনার একটা পোর্টফোলিও, যে সার্ভিসটা আপনি দিতে যাচ্ছেন সেই সার্ভিসটা নিয়ে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করুন। এখন প্রশ্ন হচ্ছে, আমি এই ডিজিটাল মার্কেটিং, এসইও সবকিছু শিখলাম, এসইও শিখলাম, এসএমএম, তারপর এসইএম সবকিছু শিখলাম। আপনি এখন কাজ কোথায় পাবো এটা আপনাদের মাথায় প্রশ্ন জাগতে পারে। কাজ আপনি পাবেন ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, তারপর freelancer.com-এ অনেক। কিন্তু সেকেন্ডে আপনার পোস্ট হচ্ছে অনেকগুলো জব। কাজ শেখার আগে অবশ্যই আপনি ট্রাই করবেন মার্কেট প্লেসে, ফাইবার, আপওয়ার্ক, তারপর freelancer.com-এ এখানে যাবেন। আপনারা যাওয়ার পরে আপনারা চেক করবেন যে আসলে কি এটার কাজ আছে, কোনটার কাজ বেশি আছে, ওই কাজটাকে আপনাকে আগে সিলেক্ট করতে হবে। আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি যে আজকে 4টা স্কিলের কথা বলবো, এই 4টা স্কিল খুবই জনপ্রিয় আর এটা 2050 সাল পর্যন্ত আপনার কিন্তু থাকবে। দিন দিন যত যাবে এর চাহিদা বাড়বে, এই স্কিলগুলোর চাহিদা বাড়বে দিন দিন। তো আমার তরফ থেকে প্রফেশনাল টিপস, আপনারা কিভাবে এগোবেন। প্রথমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখুন, তারপর শিখবেন আপনি কিওয়ার্ড রিসার্চ, তারপর শিখবেন আপনি অন পেজ ইস্যু মানে সার্চ ইঞ্জিন এর অন্তর্ভুক্ত এগুলো কিন্তু, ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চ শিখবেন, অন পেজ রেশিও শিখবেন, অফ পেজ রেশিও শিখবেন, ইন্ডেক্সিং, অ্যানালাইটিক্স এবং গুগল অ্যাডওয়ার্ডস এগুলো শিখুন। প্রথমত আপনার এগুলো শিখবেন, মানে সার্চ ইঞ্জিন নিয়ে ফোকাস করবেন। আপনি কিন্তু এসইও না শিখেও কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। তাহলে কি কি শিখতে হবে আপনাকে? সেটা হচ্ছে আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর দিকে ফোকাস করতে হবে। সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, তারপর আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং, গুগল অ্যাডস এগুলো শিখতে হবে। এখন যদি আপনি এটাও না শিখেন যে মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমার জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে, এখন আমি কি করব, কোনটা শিখে আমি ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করব, সেটা হচ্ছে আপনি এসইও প্লাস হচ্ছে আপনার এসএমএম যেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং না শিখেও কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। সেটা হচ্ছে আপনার
ইমেল মার্কেটিং প্লাস হচ্ছে ইউটিউব মার্কেটিং। তবে সর্বক্ষেত্রে হচ্ছে এসইওটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি কিন্তু এক ধাপ এগিয়ে আছেন। এসইওটা কিন্তু আপনার সব জায়গাতেই লাগতেছে এখন বর্তমানে। তো এই ছিল ডিজিটাল মার্কেটিং এর স্টেপ বা ধাপ। এই ধাপগুলো যদি আপনি, যে স্টেপগুলো কথা বললাম আমি, এই স্টেপগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ কাজ করতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন বা শিখতে পারেন, তাহলে কিন্তু আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং হিসেবে আপনি কিন্তু ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, ফাইবার এই মার্কেট প্লেসগুলোতে আপনি কিন্তু কাজ করতে পারবেন এবং আর্ন একটা জেনারেট করতে পারবেন। দ্বিতীয় নাম্বার যে স্কিলটি হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং মানে কি? ভিডিও এডিটিং হচ্ছে একটা প্রক্রিয়া যার মাধ্যমে এক বা একাধিক ভিডিও ফুটেজকে কৌশলে পুনর্বিন্যাস করে নতুন ভিডিও তৈরি করা হয়। এটা হচ্ছে ভিডিও এডিটিং। যেমন যে কোনো ভিডিও, অ্যাড, শর্ট ফিল্ম, সিনেমা ইত্যাদি। এমনকি ভিডিও ফুটেজ ছাড়াও যে কোনো টেক্সট অবজেক্ট নিয়ে এডিট করে ভিডিও তৈরি করা হয়, সেটা হচ্ছে আপনার ভিডিও এডিটিং। কিভাবে ভিডিও এডিটিং সেরা হবো হৃদয় ভাই? আপনি কিভাবে ভিডিও এডিটিং সেরা হবেন? আমি যে স্টেপগুলো কথা বলবো, যে এই স্টেপগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলো করেন তাহলে কিন্তু আপনি ইজিলি শিখতে পারবেন ভিডিও এডিটিং। এক নাম্বার, প্রথমে আপনার বেসিক যে সফটওয়্যার, এই সফটওয়্যারগুলো আপনাকে চালাইতে হবে। বেসিক সফটওয়্যার কি? ক্যামটাসিয়া, ফিল্মোরা, এবং যদি মোবাইল দিয়ে আপনি যদি ভিডিও এডিটিং করতে চান তাহলে আপনাকে ক্যাপকাট, তারপর হচ্ছে ইনশট এবং কাইনমাস্টার। এই কাইনমাস্টার সফটওয়্যার দিয়ে আপনার প্রথমত শুরু করুন, মানে ভিডিও এডিটিং শুরু করুন প্রথমে। এরপরে আসবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আপনার কিন্তু বস হইতে হবে। এখানে ভিডিও এডিটিং এর সমস্ত কিছু আছে, মানে ভিডিও এডিটিং এর সবকিছু এই জায়গায় আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আছে। এই জায়গায় কিন্তু আপনাকে মাস্টার হইতে হবে। এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা কিন্তু আপনাকে শিখতে হবে। এটা শেখার পর আপনি কি করবেন? অ্যাডোবি আফটার ইফেক্ট, এটাকে আপনাকে শিখতে হবে। এটা শেখার পর কি করবেন? ভিডিও এডিটিং এর সাপোর্ট কিছু টুলস বা সফটওয়্যার আপনাকে কিন্তু ব্যবহার করা শিখতে হবে। অ্যাডোবি আফটার ইফেক্ট এটা পুরোটা হচ্ছে অ্যানিমেশন। এটাতে কিন্তু 100তে 100 জানতে হবে আপনাকে। এখানে আপনি লোগো অ্যানিমেশন, টেক্সট অ্যানিমেশন করতে পারবেন। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে অ্যাডভান্স বিষয়ে কাজ করতে পারবেন। সেটা হচ্ছে আপনার কালার কারেকশন, বিভিন্ন ট্রানজিশন, সাউন্ড ইফেক্ট, মিক্সিং, গ্রিন স্ক্রিন, মাস্কিং, নেস্টিং ইত্যাদি। এই কাজগুলো কিন্তু আপনি শিখতে পারবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। একটা ভিডিওতে অ্যানিমেশন দিতে পারেন, টেক্সট অ্যানিমেশন, হ্যাঁ, এগুলো কিন্তু আপনি ইফেক্ট দিতে পারেন। এজন্য আপনাকে কিন্তু অ্যাডোবি আফটার ইফেক্টটা শিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনারা কোথায় কাজ পাবেন? এটা হচ্ছে আপনি কাজ পাবেন fiverr.com এ, upwork.com এ। এখন প্রশ্ন হচ্ছে ভিডিও এডিটিং করে মাসে কতটা ইনকাম করা যায়? ভিডিও এডিটিং করে আপনি মান্থলি যদি বিগিনার লেভেলের হয়ে থাকেন তাহলে 30 থেকে 60,000 টাকা ইনকাম করতে পারবেন, এবং যদি ইন্টারমিডিয়েট লেভেলের হয়ে থাকেন 60 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন, এবং যদি অ্যাডভান্স লেভেলের হয়ে থাকেন তাহলে এই 1.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আমার কথা যদি বিশ্বাস যদি না হয়, আপনার মার্কেট প্লেসে চেক করবেন ভিডিও এডিটিং এর জব কতগুলো পোস্ট হয়ে দিনে। চেক কোথা করবেন? সিম্পল ফাইবার আছে, আপনার freelancer.com আছে, আপওয়ার্ক আছে, এগুলোতে আপনি চেক করবেন। ঠিক আছে, চেক করে আপনি কোন স্কিলটি আপনি বেছে নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে অ্যাজ ইউ লাইক। সেরা ফ্রিল্যান্সিং স্কিল দ্বিতীয় নাম্বার, সেটা হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন মানে কি? কোনো একটা আইডিয়া বা চিন্তাকে প্ল্যান অনুযায়ী ভিজুয়াল ইফেক্ট, টেক্সচুয়াল ইফেক্ট, কন্টেন্টকে এর মাধ্যমে প্রকাশ করাই হচ্ছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনের মূল বিষয় হলো হচ্ছে টেক্সট, শেপ, কালার, পিকচার, এগুলো নিয়ে। যেমন কোনো কোম্পানির লোগো ডিজাইন, কভার পেজ ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, এই যে ডিজাইনগুলো, এগুলো হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে। আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে না যে হৃদয় ভাই আমরা কিভাবে গ্রাফিক ডিজাইন সেরা হবো? আপনি সেরা হতে পারবেন, তবে আমি যে স্টেপগুলো বলবো এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু একদম আপনি অ্যাজ এ গ্রাফিক ডিজাইন হিসেবে পরিচয় দিতে পারবেন, এবং কি মার্কেট প্লেসে কাজ করে কিন্তু মান্থলি একটা ভালো ইনকাম করতে পারবেন। তো প্রথমে আপনারা কি করবেন? শুরুর দিকে আপনারা যে মাইক্রোসফট যে ফায়ার পয়েন্টটা আছে, এর ফায়ার পয়েন্ট প্লাস হচ্ছে ক্যানভা দিয়ে শুরু করুন। এরপরে যাবেন আপনি ফটোশপে, অ্যাডোবি ফটোশপ। এই অ্যাডোবি ফটোশপ আপনার কিন্তু শিখতে হবে। এরপরে কোথায় যাবেন? আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর। এরপরে যদি আপনি কোনো কোম্পানির পোস্টার ডিজাইন প্লাস হচ্ছে আপনার প্রিন্টিং, এগুলো যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যাডোবি ইনডিজাইন শিখতে হবে। এই সফটওয়্যারটি কিন্তু আপনার শিখতে হবে। প্রথমে আপনার কি করবেন? ক্যানভা প্লাস হচ্ছে পাওয়ার পয়েন্ট শিখবেন। দ্বিতীয় হচ্ছে ফটোশপ শিখবেন। তৃতীয় হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখবেন। চতুর্থ হচ্ছে আপনি অ্যাডোবি ইনডিজাইন শিখবেন। এটা শেখার পর আপনার একটা পোর্টফোলিও সার্ভিস তৈরি করবেন। আপনার যদি একটা ওয়েবসাইট থাকে তা তো বেশি ভালো, একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন। ওই ওয়েবসাইটে আপনার যে ডিজাইনগুলো করছেন এই ডিজাইনগুলো আপলোড করে রাখবেন ক্লায়েন্টকে বোঝানোর জন্য। এতে করে ক্লায়েন্ট কিন্তু আপনাকে ট্রাস্ট করবে। আমি যে স্টেপগুলো বললাম এই স্টেপগুলো যদি আপনি ফলো করে কাজ শুরু করেন তাহলে কিন্তু আপনি 3 থেকে 4 মাসের মধ্যে আপনি কিন্তু এই গ্রাফিক ডিজাইনার যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু বুঝতে পারবেন এবং করতে পারবেন, এবং 6-7 মাসের পরে আপনি যদি মার্কেট প্লেসে যান তাহলে কিন্তু আপনি একটা ভালো আর্ন করতে পারবেন। সেরা ফ্রিল্যান্সিং স্কিল
নাম্বার 1, সবচেয়ে জনপ্রিয় স্কিলটি হচ্ছে সেটা হচ্ছে আপনার ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট। এই ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্টটা আসলে কি, দেখায় না মাথায় দেয়? আজকে এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং কিভাবে শিখবো এবং কি শিখে আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারবো এবং কিভাবে শিখলে আমরা তাড়াতাড়ি আমরা ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপার হতে পারবো। এই বিষয় নিয়ে আজকে আমি ডিটেলসে বলবো। তো আপনি যদি ভিডিওটি দেখতে আগ্রহী হন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি শুরু করবেন এবং কিভাবে আপনি শেষ করবেন এই ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের। চলুন তাহলে দেখি। তো প্রথমে আমরা জেনে নিই যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টটা আসলে কি। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো একটা ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন এর কাজ কমপ্লিট করাই হচ্ছে আপনার ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। ফর এক্সাম্পল যদি আমরা দেখি আসলে কি, তো আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোমে। আমরা দারাজে চলে যাই। আমার স্ক্রিনে যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দারাজ, ঠিক আছে। এটা একটা ই কমার্স ওয়েবসাইট। এই যে শুরু থেকে আপনার শেষ পর্যন্ত পুরো একটা ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন কমপ্লিট করাই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। সাধারণত একটা ওয়েবসাইটে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ব্যাকএন্ড, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এই ফ্রন্ট এন্ড আসলে কি? ফ্রন্ট এন্ড হচ্ছে আমরা যে কাস্টমার বা আমরা যে সাধারণ ইউজার, এই যে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইট দেখেন লোগো আছে, একটা সার্চবার আছে, এটা হচ্ছে পুরোটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড, এটাকে ফ্রন্ট এন্ড বলা হয়। আর ব্যাকএন্ড হচ্ছে শুধু অ্যাডমিনই দেখতে পারবে ব্যাকএন্ডটা। এই যে প্রোডাক্টগুলো কিন্তু ওখান থেকে আপনাকে অ্যাড করতে হবে। ব্যাকএন্ডে গিয়ে প্রোডাক্ট আপলোড, প্রোডাক্ট নামের একটা অপশন আছে, ওই প্রোডাক্ট অপশনে গিয়ে অ্যাড নিউ প্রোডাক্ট আপলোড করে কিন্তু এই প্রোডাক্টগুলো আপলোড করতে, আদারওয়াইজ কিন্তু এগুলো আপলোড হবে না। এটা হচ্ছে ব্যাকএন্ডের কাজ। তো ফ্রন্ট এন্ড শিখতে গেলে, যদি শিখতে চান তাহলে কি আপনাকে শিখতে হবে, কি ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে সেই বিষয়ে আসে। আপনি যদি ফ্রন্ট এন্ড শিখতে চান তাহলে প্রথমত HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, এই 4টি ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে। এখন যদি আপনি ব্যাকএন্ড শিখতে চান সেক্ষেত্রে আপনাকে শিখতে হবে PHP, MySQL, তারপর শিখতে হবে আপনার পাইথন, এগুলো কিন্তু আপনাকে শিখতে হবে। এখন চলে আসি কিভাবে ওয়েব ডেভেলপমেন্টে সেরা হবো। নাম্বার 1, আপনাকে ফ্রন্ট এন্ড শিখতে হবে। নাম্বার 2, সেটা হচ্ছে ব্যাকএন্ড শিখতে হবে। এরপরেও যদি আপনি শিখতে চান সেক্ষেত্রে আপনার শিখতে হবে MySQL ডাটাবেস, এগুলো শিখতে হবে। আমার তরফ থেকে প্রফেশনাল টিপস, আপনার কিভাবে শুরু করবেন মোস্ট ইম্পর্টেন্ট, শুধুমাত্র ফ্রন্ট এন্ড দিয়ে শুরু করবেন। ফ্রন্ট এন্ড দিয়েও কিন্তু ফ্রিল্যান্সিং করা যায়, একটা ভালো একটা মাসে এটা আর্ন করা যায়। আর ফ্রন্ট এন্ডের জন্য আপনার শিখতে হবে যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP to HTML, তারপর Figma to HTML। এখন চলে আসি ভাই, আমরা কোডিং আমাকে ভালো লাগে না এবং কোডিং আমার দ্বারা সম্ভব না, এত কোড, এই কোডগুলো আমার মাথায় থাকতেছে না। এখন আপনি ফের আবার ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট কাজ শিখতে যাচ্ছেন, তারা কি করবেন? তো ভাই কোনো সমস্যা নাই, তাদের জন্য হচ্ছে ওয়ার্ডপ্রেস। আর ওয়ার্ডপ্রেস একটা CMS, এই CMS এর দ্বারাই কিন্তু যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সেটা হতে পারে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট, এজেন্সি ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, মাল্টি ভেন্ডর ওয়েবসাইট, এলএমএস ওয়েবসাইট, বিভিন্ন টাইপের আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে। আপনি যদি এই সাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে করতে চান তাহলে আপনাকে কোনো কোডিং জানা লাগবে না। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো যদি আপনি বেসিক জানেন তাহলে কিন্তু একটা ওয়ার্ডপ্রেসে এসে একটা ভালো একটা ডিজাইন তৈরি করতে পারবেন। আপনি কিন্তু এই দারাজের মতো ই কমার্স একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন শুধুমাত্র 5 মিনিটের মধ্যে। সবচেয়ে বর্তমানে যেটা কাজ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে। আমরা যদি মার্কেট প্লেসে একবারও দেখি, আজকে আমি দেখাবো যে কি রকম মার্কেট প্লেসে কাজ পাওয়া যায়, এই জিনিসটা দেখবো। তবে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে দেখাবো ওয়ার্ডপ্রেসের চাহিদা কি এরকম। আপনারা যারা কোডিং কে ভয় পাচ্ছেন তাদের জন্য ওয়ার্ডপ্রেস, আপনারা ওয়ার্ডপ্রেস শিখতে পারেন। ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়াল আছে আমার ডিটেলসে, আপনারা ওই ভিডিওগুলো দেখেও কিন্তু ওয়ার্ডপ্রেসের কাজ করতে পারবেন। তো ওই ভিডিওগুলো আমি কিন্তু নিয়ে আসতেছি, সমস্যা নাই আপনাদের জন্য। চলুন তাহলে দেখি যে ওয়ার্ডপ্রেসের চাহিদা কি এরকম মার্কেট প্লেসে। তো আমরা ফর এক্সাম্পল আমরা ফাইবারটাকে প্রথমে দেখি, fiverr.com। আপনি যদি বিগিনার লেভেলের হয়ে থাকেন তাহলে আপনাকে সাজেস্ট করতেছি আপনি ফাইবার দিয়ে শুরু করুন। প্রথমে আমরা যদি দেখেন এখানে কিন্তু দেখেন সাজেস্টে সবচেয়ে পপুলার ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, লোগো ডিজাইন, AI সার্ভিস। দেখেন ওয়ার্ডপ্রেসে কত চাহিদা, ঠিক আছে। এখানে যদি আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করি, দেখছেন 5 স্টার রেটিং। এখানে যদি আমরা ক্লিক করি 16টা ওয়ার্ডার রানিং, তাহলে ওয়ার্ডপ্রেসের চাহিদা কি এরকম দেখেন, দেখতে পাচ্ছেন যে আই উইল বি ডিবি এক্সপার্ট, মানে এটা হচ্ছে ডিবি থিম। তবে ডিবি থিম নিয়েও আমি দেখাবো আপনাদের, সমস্যা নাই। নেক্সট ভিডিওগুলোতেই আসতেছে আপনার ওয়েব ডিজাইন এবং ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ই কমার্স ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, বিভিন্ন ধরনের ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওগুলো কিন্তু আসতেছে আমার এই চ্যানেলে।
তো ওয়ার্ডপ্রেসে আমরা দেখলাম কি ওয়ার্ডপ্রেসে কিন্তু চাহিদা আছে অনেক, দেখছেন কাজ পাওয়া যাচ্ছে 16টা ওয়ার্ড রানিং, মানে বেসিক যে আপনার প্রাইসটা আছে দেখেন $80, স্ট্যান্ডার্ড প্রাইস $120, প্রিমিয়াম $200, দেখছেন। তো আমরা কি দেখলাম, ওয়ার্ডপ্রেসের কাজ পাওয়া যাচ্ছে। আপনারা যদি মার্কেট প্লেসে কাজ করতে চান বর্তমানে, তাহলে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করুন, কারণ ওয়ার্ডপ্রেসের চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে। সো আশা করছি আজকের ভিডিওতে একটু হলো আপনার ভালো লেগেছে। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, ভিডিওটি কেমন লাগলো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।